والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার অন্তর্গত এলাঙ্গি ইউনিয়নের গুলপাড়া গ্রামের মরহুম সুলতানের বিদেয়ী আত্মার রুহের মাগফিরাত কামনায় তাৎক্ষণিকভাবে আমার সফরকালে আয়োজিত আজকের মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ইউনিয়ন আমিরের সাথে স্থানীয় নেতৃবৃন্দ, আমার প্রাণের চেয়ে প্রিয় পরিবারস্থ একান্ত আপনজনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতাম সুলতান অন্য আদর্শের পতাকাবাহী ছিল। বিগত 2 বছর হয় তিনি বাংলাদেশ জামাত ইসলামীকে অর্থাৎ আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার ভিত্তিতে দিনকে জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্যে পরিণত করে একটি কল্যাণমূলক ইসলামী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বঞ্চিত মানুষের জান মাল জীবন সম্পদ রক্ষা, মানুষের ধর্মীয় নাগরিক মানবিক অধিকার সংরক্ষণ সহ কালেমার মানব সেবার জীবন্ত পতাকা বাংলার পার্লামেন্ট সহ জনজীবনের প্রতিটা দুয়ারে দুয়ারে কালেমার পতাকা উড়বে, সকল মানুষ পেয়ে যাবে তার অধিকার। এটা ছিল তার কলিজার কামনা, স্বপ্ন বাসনা। তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন যতদিন বেঁচে থাকবেন ইসলামী আন্দোলনের শাহাদাতের রক্তে ভেজা এই মহান সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নেই তিনি তার গোটা জীবনের কর্মকাণ্ড আবর্তিত করবেন। হে আরশে আযিমের মালিক, তিনি আজ আমাদের মাঝে নাই। যে তোমার ইসলামী আন্দোলনকে, তোমার দিন কায়েমকে, তোমার সন্তুষ্টি অর্জনকে লক্ষ্য উদ্দেশ্যে পরিণত করেছিলেন, হে আল্লাহ তার দুনিয়ার জিন্দিগির সমস্ত গুনাহখাতাকে তুমি মাফ করো, বদ আমলগুলোকে মুছে দাও। আরশে আযিমের মালিক, তুমি তাকে জান্নাতের উঁচু মাকাম দান করো। আল্লাহ, আমি পরিষ্কার করে তোমার কাছে বলছি, সে আমাদের কর্মী ছিল। তোমার নবী তার পবিত্র জবানে বলেছেন, তুমি সবচেয়ে ভালো জানো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মানিক বারাত ফি সাবিলিল্লাহ, ইয়াকুলু মানিক বারাত কাদামাহু ফি সাবিলিল্লাহ কাদামাহু ফি ইয়াউমিল কিয়ামাতে হারামুন আলান নার। হাদিসটি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসের রাবি সম্পর্কে আমার এখন সন্দেহ হচ্ছে, অত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূহ হতে পারেন, এটা পরবর্তীতে সংশোধন করা যাবে। যে দুখানা পা আল্লাহর পথে দিন কায়েমের উদ্দেশ্যে ধুলোমলিন হয়, সে দুখানা পা জাহান্নামের আগুন থেকে হারাম হয়ে যাবে। হে আরশে আযিমের মালিক, তোমার নবীর এই পবিত্র জবানের মুখনিসৃত বাণী মোতাবেক তুমি আমার সুলতানকে ক্ষমা করে দাও, তাকে জান্নাতের উঁচু মাকাম দান করো। আর আমরা যারা জীবন্ত, আল্লাহ তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে, আল্লাহ জানমাল জীবন সম্পদকে বাজি রেখে আগামী 13তম জাতীয় সংসদে যে নির্বাচন আসছে, এই নির্বাচনটাকে হে আল্লাহ আমরা এই বাংলার দেশ মাটিতে তোমার হুদাইবিয়ার সন্ধির পরে যেভাবে মক্কা বিজয় হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তরুণ মেধাবী ছাত্র সম্প্রদায়ের তোমার সুমহান আদর্শের আলোর দিকে রওনা দেয় এবং ভূমিধস বিজয় লাভের পরে আমাদের প্রাণের গভীরে আশার সঞ্চার হয়েছে। হে আরশে আযিমের মালিক, আমরা যেন দেখতে পাচ্ছি বিদায় হজের পরে মাত্র 2 বছরের মধ্যে 10,000 সেনাবাহিনী নিয়ে নবীজি যেভাবে মক্কা বিজয় করেছিলেন, আল্লাহ আগামীর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে তাদের নেতৃত্বে আল্লাহ তুমি বাংলার পার্লামেন্টকে বিজয় দান লাভ করো। এই দেশটাকে কোরআনী এবং তোমার নবীর শাসনের কালেমার পতাকার আওতায় আনো। জানো জাতি সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ
গোত্র নির্বিশেষে তোমার দেওয়া নাগরিক অধিকার থেকে কেউ বঞ্চিত না হয়। হে আল্লাহ, আমাদের সকলকে তোমার জন্য কবুল করো। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।